আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি, অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয়। আমি মনে করি না এটা সঠিক বলে। ১.৫ বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো। আপনার ১.৫ বছরে প্রক্রিয়াটা শুরু হলো কিনা, উদ্যোগটা শুরু হলো কিনা, এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা, এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই, দুটো সমস্যা। একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা, একটা হচ্ছে কনজাম্পশনের সমস্যা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি। ১.৫ বছরের একটা সরকার, তার ১ বছর গেছে, প্রথম ৪-৫ মাস কেমন গেছে সকলে আপনারা দেখেছেন। তারপরে যেটুকুন সময় পাচ্ছি সেটুকুন সময়ে পরিকল্পনা করতে হচ্ছে, পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে, মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে। এটা একটা কার্যত ১ বছরের সরকারের কাছে কতটুকুন এই প্রত্যাশা কতটুকুন বাস্তব এটা চিন্তা করতে হবে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়াটা শুরু করা। আপনি বলেন পলিথিন বিরোধী প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, আপনি বলেন পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিনা, আপনি বলেন যে নদীর দূষণকারী চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ চিহ্নিত করার কাজটা শেষ হয়েছে কিনা। এখন যখন এই দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব, তখন ডিসিসিআই কোথায় থাকবে, কেমন করে আমাকে সাহায্য করবে, এইটা যেন ডিসিসিআই এর সদস্যরা একটু ঠিক করে নেন। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো ৩ বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। আমি আগে বেলায় কাজ করতাম বলে যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন, বালু তুললেও আমাকে ট্যাগ করেন। পাথর এখন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বালু এখন ভূমি মন্ত্রণালয়ের। কিন্তু আমি যেহেতু একজন পরিবেশ কর্মী, সেজন্যই পাথর তোলা নিয়ে যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে, বালু উত্তোলন নিয়ে নদীর ক্ষতি হচ্ছে, সেজন্য যাই। নদী রক্ষা কমিশন কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না। নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তারপরেও আমি দায়িত্ব নিয়ে ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের আবার কিছু নিয়ম থাকে, এই প্রকল্পটা হয়ে গেলেও এটার ফিজিবিলিটি করতে হবে। এই ফিজিবিলিটি করতে আপনার লেগে যাবে, যদি দৌড়ায়া চলেন তাহলে 6 মাস, দৌড়ায়া না চললে 1 থেকে 1.5 বছর।